জীবনে কখনো কি ফুল দিয়ে ভাত রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওর শেষে দেখতে পারবেন যে কীভাবে ফুল দিয়ে ভাত রান্না করতে হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে দুপুরে রান্নাবাড়ির জন্য আমার মা জোগাড় করে নিচ্ছে, আর এদিকে আমার পুত্র এসে আমার মায়ের কাজে একটু সাহায্য করছে। এখন বুঝতে পারছি না যে সে সাহায্য করছে নাকি কাজে ব্যাঘাত দিয়ে কাজ বাড়িয়ে দিচ্ছে। যদিও আমি বারবার মাকে বলছি যে আমি ওকে নিয়ে যাই, মা বলছে যে সমস্যা নেই, ও আমার পাশে খেলছে, খেলুক। একবার না দুইবার না বহুবার আমি বলেছি, এরপরেও বলছে যে না, ও আমার পাশে খেলছে। বাবার বাড়িতে আসলে আমার মতো অবস্থা কার কার হয়, যে শ্বশুর বাড়িতে থাকলে সম্পূর্ণ কাজে একটা আলাদা এনার্জি থাকে, আর বাবার বাড়িতে আসলে মনে হয় যে এক গ্লাস যে পানি ঢেলে খাবো এটাও একটা ভারী কাজ। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে বাবার বাড়িতে এসে ভাইয়ের বউকে হুকুম করবেন, ভাইয়ের বউকে বলবেন এটা করে দাও, ওইটা করে দাও, সেটা করে দাও, তাহলে অবশ্যই ভুল করবেন। ভাইয়ের বউয়ের হাতে দাসীবাদীর মতো করে কাজ করে নিতে চাইবেন, তাহলে ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্কটা শুধু নষ্ট না, একেবারে বিষে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, এত ডিটেইলে আর না। এই যে এখানে আমার মা রান্নাবাড়ি বসিয়ে দিয়েছে, দুপুরের রান্নাবাড়ি। এখানে গরুর মাংস রান্না হচ্ছে, গরুর মাংস চুলার মধ্যে রান্না করতেছে। যদিও আমি বাড়িতে আসলে সবসময় আমার মাকে বলি খড়ি চুলায় রান্না করতে, আর আমাদের এটা গ্রাম জায়গা, এখানে আমাদের যেহেতু অনেক গাছগাছালি আছে, এগুলোর খড়ি থাকে, পাতা থাকে, এগুলো দিয়ে আমার মা চুলার মধ্যে বেশিরভাগ রান্না করে। গ্যাসেও রান্না করে, তবে খুব কম। খড়িতে রান্নাটা আমাদের বাসার সবাই বেশি পছন্দ করে। গ্যাসের মাংসটা কেন জানি না আমাদের বাসার সবাই একটা পছন্দ করে না। বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বের হওয়ার ইচ্ছা হচ্ছে না, খড়ির মধ্যে গিয়ে রান্না করতে ইচ্ছা হচ্ছে না, ওই সময়গুলোতে খড়িতে রান্না না করে গ্যাসে রান্না করা হয়। বছর 3 আগে দেখেছি, যখন আমার বাবু পেটে ছিল, আমার মা তখন একেবারে বাহিরে গিয়ে চুলা বসিয়েছিল, ওখানেই রান্না করতো, ওখানে রান্না করে করে বাহির থেকে নিয়ে আসতো। রান্না করতে যখন বসতো বাহিরে, তখন দেখা যেত যে রান্নাঘরের পাশে সবাই বসে থাকতো, বসে বসে গল্প করছে, এদিকে গল্পও হচ্ছে, রান্নাও হচ্ছে। এখন আসি ফুল দিয়ে ভাত রান্নার কথাটাই। মা এই যে ভাত রান্না হচ্ছে, ভাতে বলক এসেছে, ঢাকনা খুলে রেখে দিয়েছিল। তো ওই সময় আমার ছেলে এক গুচ্ছ তুলিকা ফুল নিয়ে গিয়ে ভাতের মধ্যে ফেলে দিয়েছে। ওকে কে যেন ফুলগুলো দিয়েছে। তো এই যে এভাবে ভাত দিয়ে রান্না হয়েছিল আজকে আমাদের বাসায়। চাইলে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়।